সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গতকালকে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে এমন একটি খবর শুনে আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি। আজকে জনপ্রিয় পত্রিকা সমকালের শিরোনামে পেয়েছি যে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা। হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার খবরটি শুনে সারা দেশ জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যা হাসনাত আবদুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটা অনুষ্ঠান শেষে ঢাকা ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে 10-12 জন লোক মোটরসাইকেলে করে হাসনাত আবদুল্লাহর গাড়ি ফলো করে তার গাড়িতে এসে আক্রমণ করেছে। তার গাড়ির গ্লাস ভেঙেছে এবং তার গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। সেই আঘাত হাসনাত আবদুল্লাহর হাতের কনুইতে লেগেছে, কনুইতে লেগে সে জখম হয়েছে। এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে, তারা কারা, কেন এই ধরনের ঘটনা ঘটাইছে? আজকের এমন ধরনের পরিস্থিতি যদি বাংলাদেশে থাকে, তাহলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আসবে? দেশ সংস্কার কিভাবে হবে? প্রতিনিয়তই কিন্তু এমন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তাদের গুরুত্ব অনেক। তারা বর্তমান বাংলাদেশের অতি পরিচিত মুখ এবং তারা নতুন একটি দল গঠন করেছেন, এনসিপি। হাসনাত আবদুল্লাহকে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক বানানো হয়েছে আর সার্জিস আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক বানানো হয়েছে। এখন হাসনাত আবদুল্লাহর গাড়িতে কেন হামলা করেছে, তারা কারা ছিল? আজকের জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন পেয়েছি, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি, তারপরে বুঝতে পারবেন এখানে এই সন্ত্রাসী হামলা কি কারণে করা হয়েছে, কখন করা হয়েছে, কিভাবে করা হয়েছে। গাজীপুর থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাতের কনুয়ে জখম হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোটবাজার এলাকায় আইইউটির ভেতরে গিয়ে নিরাপদ আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই আইইউটির সামনে শত শত ছাত্র জড়ো হন। এরই মধ্যে তিনি নিরাপদে ঢাকায় চলে যান। পরে সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত 9টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। মহানগরের বাসান থানার ওসি শাহিন খান বলেন, শালনা এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো একটি অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহ ঢাকায় ফিরছিলেন। তার গাড়ির পেছনে পেছনে 10 থেকে 12 জন মোটরসাইকেল নিয়ে আসতে থাকে। পরে চান্দনা চৌরাস্তা এলাকার পার হওয়ার পর তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে বলে জানান ওসি বলেন, গাড়িতে হাসনাত আবদুল্লাহ একাই ছিলেন বলে গাড়ির চালক পুলিশকে জানিয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এক ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে ছাত্রলীগের এক নেতাকে আটকও করা হয়েছে। তো যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।